নারী জাতি জীবনে কোন পাপ করলে তার সন্তান হয় না জানেন মায়েরা? নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? পৃথিবীতে কোন পাপ জানেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা জানি মরে গেলেই জীবনের সব শেষ, তাই তো? বাদে তো দুদিন পরে তো মরে যাব। মিথ্যে কথা। আপনি জীবনেও মরবেন না। চেঞ্জ হবে আপনার দেহটা, চেঞ্জ হবে আপনার নাম, চেঞ্জ হবে আপনার অ্যাড্রেস। আপনি রয়ে যাবেন, আপনি জীবনে মরবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেহ থেকে প্রাণ চলে যাবার পর কতদিন যেতে সময় লাগে? 16 দিন। 17 দিনের দিন আপনি ভবনদীতে গিয়ে পৌঁছাবেন, এটা মাথায় রাখুন। কেমন? আর একটা কথা, সবাই বলে খালি হাতে আসি আর খালি হাতে যাই, বলে না? এটাও মিথ্যে কথা। খালি হাতে কেউ আসেনি আর খালি হাতে কেউ যায়নি। যদি বলেন কি করে, ভালো করে বুঝে নিন। যখন বাচ্চা জন্মায়, মায়েরা এটা বলতে পারবে বাচ্চার হাত দুটো কেমন থাকে মা? যদি খালি হাত থাকতো তাহলে তো খোলা থাকতো, বন্ধ থাকবে কেন? যাবার সময় আপনাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় আপনাকে 2টো জিনিস নিয়ে আসতে হবে। যাবার সময় কি কি 3টে জিনিস নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। ওখানে পাপ পুণ্য খারিজ হবে, সুকৃতি আর কর্মফল দুটো আবার মুঠো করে নিয়ে আসতে হবে। ভালো করে বুঝে নিন। তাহলে 17 দিনের দিন ভবনদীর ধারে যাবেন, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত বসে আছে, যারা পাপ আর পুণ্য লিখছে। 2 টেবিলে 2টো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল আর সুকৃতি। পাপ পুণ্য নিয়ে আপনি ওপারে যাবেন, ভব সিন্ধু পার। যত মহাপাপী হোক, ভব সিন্ধু পার সবার জন্য, সবাই পার হতে পারবে। ওপারে নিয়ে যাবার পর ডিভাইড হবে, বোঝা গেল? যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভালো করে বুঝে নাও। তাহলে শাস্তি দিয়েছে মানে এবার শেষ না? না, এপারে 2টো জিনিস জমা আছে না, কর্মফল আর সুকৃতি। সুকৃতি অনুসারে ভালো ফ্যামিলিতে জন্ম হবে, ভালো পরিবারে বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে ভোগ করলো, তাই তো 54 দিন সরসজ্জায় থাকতে হলো। ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন কি কারণে ভীষ্মের সরসজ্জা হয়েছিল, ছাড়া আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। শাস্তি দিল মানে শেষ না, আগের যে কর্ম করে গেছো সেই কর্ম অনুসারে জন্ম দেবে। ও মা, শাস্তি দিল মানে শেষ নয়, আগের কর্মফল অনুসারে জন্ম পাবে। কোন কর্ম করলে কি জন্ম হবে আমি 2-5টা বলবো, যেটা এরা জানতে চেয়েছে। বাড়ির পক্ষ থেকে এটা বলতেই হবে, বলে দিয়েছে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়।
নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার খারাপ বেরোবে। বলবো কি? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা পীড়ন করায়, ভাতার পত্নীকে যে বা পীড়ন করায়, নিশ্চয় জানিবে তার গিরগিটি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার গিরগিটি জন্ম হয়। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে, অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে, বগ বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বগ বিড়াল জন্ম তারা পায় বারে বারে। পরের গাছেতে যে বা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তার মাদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বাঁদর জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বল পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রী হরি হরি বল হরি বল। হরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো মায়েরা, কটা পাপ করলে সন্তান হয় না? 5টা। কি কি 5টা পাপ? এটা মায়েদের জানার খুব দরকার, এটা একদম হৃদয়ঙ্গম করে নাও। এই 5টা পাপ নারী হয়ে জন্মেছ, জীবনে যেন করো না। কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপ একটাও যদি তোমার মধ্যে বাসা বাঁধে, তাহলে তুমি কোনোদিন মা হতে পারবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
সুজাতা দেবী বলে, স্বামী আমি তো চেয়ে ফেলেছি, কি করব? আমি তো চেয়ে ফেলেছি, কি করব বলো? চেয়ে ফেলেছো আর কি করবে? ভগবানের যা ইচ্ছা তাই হবে। কি হলো ভগবানের ইচ্ছা? চলুন দেখে নি। দেখিতে দেখিতে কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলি আনন্দেরা সীমা নাই রে, আনন্দেরা সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দেরা সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে পরে এতদিন পরে কৃপা হলো, আনন্দেরা সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো মা যদি বিয়ের 21 বছর পর গর্ভবতী হয়, আনন্দ হবে না? কি গো, আনন্দের আর সীমা নেই। মহানন্দ মায়ের মনে কেন? এতদিন পরে গোবিন্দ কৃপা করেছে। কিন্তু এইবার মায়েদের বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। যেমন দেখবেন আগেকার দিনে মায়েদের গর্ভে সন্তান এলে বাড়িতে মাছটা পর্যন্ত মায়েদেরকে কাটতে দিত না। কি গো, তোমার শাশুড়ি দিত তোমায়? না বৌমা, তুমি মাছ কাটবে না। কেন? সন্তান গর্ভে থাকাকালীন এর সাইড এফেক্টগুলো আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে হবে বিষয়টা। বুঝলে খুব সোজা, না বুঝলে মনে হবে বোঝা। কেমন? সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, গোবিন্দ কথামৃত, হরিনামামৃত আস্বাদন করেন, যে সন্তান হবে সে সন্তান হবে একজন দিকপাল সন্তান। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন ওই গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেন, তাহলে কিরকম বাচ্চা জন্মাবে? সিরিয়াল বাচ্চাই জন্মাবে, দুঃখ পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি মহাপ্রসাদ খান, যদি গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের স্নান জল খান, মহাপ্রসাদ সেবন করেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি প্রত্যেক দিন ওর এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা তো বুঝতে হবে। শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায়, ফলে পোকা লাগবেই লাগবে। আগে গাছ ভালো হতে হবে। যার জন্যে ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে কি দেখে দিতে হয়? দাঁড়াও, এই ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে কি বিচার করতে হয়? ভালো করে বিচার করতে হয় কি? কুষ্টি, তাই তো? আগেকার দিনের নিয়ম ছিল, ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে ভালো করে কুষ্টি বিচার করে বিয়ে দিতে হবে। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে কুষ্টি দেখার দরকার নেই,
আগে ভালো করে ছেলে কিংবা মেয়ের গোষ্ঠীটা দেখবি। হরি বল। কেন কথাটা বুঝলেন না? আগে গোষ্ঠীটা দেখতে হবে। গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হবে, আর গাছ যদি ডিস্টার্ব থাকে ও ফল ডিস্টার্ব হবেই হবে। ভুলে গেলে কি চলবে? এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে। কেন হচ্ছে? গোড়া নষ্ট হয়ে গেছে গাছে, গাছগুলো ভালো নেই। খুব কম বাড়িতে আছে সন্ধেবেলা হলেই ভাগবত পাঠ হয়, রামায়ণ পাঠ হয়, এসব নেই। বিকেলবেলা থেকে রুটি করে হটপটে এঁটে রেখে দেয়। কেন? সন্ধে থেকে সিরিয়াল দেখবে। বাবা, এক তো দুপুরবেলা যে তরকারি করবে দুবেলা ধরে খাওয়াবে, কিসের জন্য? সিরিয়াল দেখার জন্য। হ্যাঁ, সিরিয়াল মিস করা যাবে না। না, ওরে বাপ, ওটা মিস করলে সর্বনাশ হয়ে যাবে। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদেরকে খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেলো মোবাইল আর টিভিতে। স্বামী কি তুমি ভাগবত বলো, আমি একটু শুনি। প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করে। শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। ও সুজাতা, বলো স্বামী, হাতে তুলসী পাতা নিয়ে ভালো করে শোনো। এইটাকে শ্রীমদ্ ভাগবতে বলা হয় গোপী গীত। জয়তি ত্রেধিকং জন্মনা ব্রজ সায়ত ইন্দিরা শাস্ত্রদাত্রয়ী। শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রীনন্দ নন্দন। ও মায়েরা, এই যে শ্লোকটা বললাম, জয়তি তেধিকাং জন্মনা ব্রজে, ত্রেধি কং জয়তি তেধিকং, প্রথম জয় দিলাম ব্রজধাম, অধিক জয় দিলাম। কেন? শুধু ব্রজের জয় নয়, ব্রজের জয় ব্রজবাসীদের জয়। শ্রায়ত ইন্দিরা, ইন্দিরা কার নাম? লক্ষ্মী। যে লক্ষ্মী নারায়ণের সঙ্গে ঝগড়া করে এই গোপী প্রেম জানবার জন্যে নারায়ণকে ত্যাগ করে বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করলো। গোপীদের কোন প্রেম আমাকে জানতে হবে, যাতে এত কৃষ্ণ আপ্লুত। শ্রায়ত ইন্দিরা 700 দত্তহি, সেখানে আশ্রয় করে রয়ে গেল। কেমন? তব কথা অমৃত তপ্ত জীবন তদহিত কলমশ
সাত নন্দনন্দন ত্রিদশগাদিওন হে দামোদর হে শ্রীমাধব তব কথামৃত তপ্ত জীবন কবিহিত কল্পসাপ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবিঘ্নতিতে ভুরিদা জন তব কথা পিতা তপ্ত জীবন অবহরিত পাকনাত দুজনেই আপ্লুত প্রেমে পাগল। প্রত্যেক দিন এইভাবে ভাগবত শোনে, একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নিত্য ভাগবত অধ্যয়ন করে। কেন? সুজাতা দেবী তো গর্ভবতী, তাকে ভাগবত শোনায় কহর মুনি। দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সুজাতা, স্বামী, আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলবো। ভগবান কেমন? বেশ। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধে যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাবসো তনুভা তদ্বাপশতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য য ইহ ভগবান ষড়ৈশ্বর্য য ইহ ভগবান